ফাউন্ডেশনের আজকের মাই বিউটিফুল লাইফ আড্ডা, এই আড্ডায় আমি মোহাম্মদ গোলাম সবুর আমার নিজের পক্ষ থেকে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সুন্দর বাসন্তী সন্ধ্যায়। এবং সুন্দর মনের অধিকারী এক গ্রুপ অফ পিপলের সামনে আজকে যে প্রোগ্রামটা হবে সেটা হলো আমাদের লিভিং এ পজিটিভ লাইফ। আমরা একটা পজিটিভ লাইফ মিনস এখানে পজিটিভ নেগেটিভের যে অর্থ আসলে ঠিক সে অর্থ না। এটা নিশ্চিত জীবন বা বাস্তব জীবন বা প্রকৃত বা যথার্থ জীবন বা ইতিবাচক জীবন বা ভারসাম্যপূর্ণ জীবন। তো এই লাইফ আমরা যারা অলরেডি লিড করতেছি এভাবে, তো তারা কিভাবে আরো আমরা সামনে এগিয়ে নিতে পারি, এটার মার্কেটিং করতে পারি, এবং যারা আমরা এই পজিটিভ লাইফে নেই বা পাচ্ছি না, তারা কিভাবে আমরা পজিটিভ লাইফ লিড করব। আজকের অবশ্যই রিসোর্স পারসন কিনোট স্পিকার শাফিউর ভাইয়ের কাছ থেকে আমরা সেটা শুনবো। এর আগে শুনি আমাদের দেলোয়ার ভাই উপস্থিত হয়েছেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আপনি একটু মাই বিউটিফুল লাইফ সম্পর্কে একটু বলবেন এবং একটু ওয়েলকাম স্পিচ দেন আর কি। হ্যাঁ, 2-3 মিনিট। Thank you, Survey. Assalamu alaikum and good evening, everyone. I'm really very happy to see a lot of faces and a lot of participants. So, I'd like to welcome you all to the session. So, আমি শুরুতে বলছি আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেক নতুন মুখ আছে। So, আমি শুরুতে বলে নিচ্ছি আসলে মাই বিউটিফুল লাইফটা কি বা এটা লিগ্যাল এক্সিস্টেন্সটাই কি। মাই বিউটিফুল লাইফ এটা হচ্ছে একটা ট্রাস্ট। So, Mr. Jishu Tarabdar, Jishu bhai ekhane achen, he is the author of this trust, and we have got 22 trustee board members. So, আমরা 22 জন মিলে আমরা এই ট্রাস্টটা করেছি। So, journey started long back, এবং আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছি। আমরা নরমালি যেটা করছি হচ্ছে আমরা অনেকগুলো এই ধরনের আড্ডা করছি। আগে আমরা ফিজিক্যাল আড্ডা করতাম, দেন কোভিড আমাদেরকে ভার্চুয়ালি কানেক্টেড করেছে, আমরা এখনো কন্টিনিউ করছি। আমরা ভবিষ্যতে ফিজিক্যালি আড্ডা করব, লাইক সেখানে কিছু হাইব্রিড মডেলিটিও আমাদের থাকবে, লাইক ফিজিক্যাল প্লাস হচ্ছে ভার্চুয়াল। সো মাই বিউটিফুল লাইফে আমরা কি করছি, আমরা যেটা করছি যে হিউম্যান ভ্যালুস গুলো, আমাদের যে পজিটিভ ভ্যালুস গুলো আছে এগুলোকে আমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। আমরা ভ্যালু কম্পিটেন্ট হওয়ার চেষ্টা করছি। অ্যাকর্ডিংলি সেম ভ্যালুস এবং ভ্যালু কম্পিটেন্সিটা আমরা স্প্রেড করার চেষ্টা করছি থ্রু দিস আড্ডা, থ্রু আওয়ার মাই বিউটিফুল লাইফ মেম্বার্স। আমরা যেটা করছি যে ভ্যালুস গুলোকে আমাদের বিলিফ সিস্টেমে না রেখে এগুলোকে আমাদের অ্যাকশন লেভেলে নিয়ে আসতে চাচ্ছি। আমরা প্রত্যেকটা মানে অলমোস্ট অল্টারনেটিভ উইকস গুলোতে অলমোস্ট সেম টপিক নিয়ে আমরা কথা বলি। আমরা যেটা চাচ্ছি যে একই কথা একই জিনিস বারবার শুনবো এবং এইভাবে আমরা নিজেরা ভ্যালু কম্পিটেন্ট হব এবং আমাদের লাইফে সেটা ইনকর্পোরেট করব। আমরা এখানে যেটা করছি আমাদের বিভিন্ন কিনোট স্পিকার যারা আসেন বা যারা আলোচনায় অংশগ্রহণ করেন তাদের কাছ থেকে বিভিন্ন লাইফ এক্সপিরিয়েন্স শুনছি, স্টোরিজ শুনছি যেগুলো আমাদেরকে ইন্সপায়ার করছে to live that value, and this is what we do. এবং going forward we really want to create a very exclusive community যেখানে will be biased towards living positive values and spreading, and will be kind of we all will be representative of living positive values. That's the mission in a nutshell. Thank you. Over to you, Subur bhai. Thank you, Delwar ভাই। এবার আমি জিয়া ভাইকে বলবো যে আমাদের মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশনের মাই বিউটিফুল লাইফ আড্ডা একটা প্রোগ্রাম। তো আপনি এই আমাদের আর কি কি ভবিষ্যৎ প্রোগ্রাম আছে যার মাধ্যমে আমরা এই ভ্যালুস গুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি?
সেটা সম্পর্কে বলবেন, প্লাস নতুনদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন। জিয়া ভাই। অ্যাকচুয়ালি আমরা নতুনদেরকে পরিচয় করে দিচ্ছি, বাট আমরা অ্যাকচুয়ালি শার্প শুরু করে ফেলবো কারণ অনেকে জয়েন করে ফেলেছেন। নতুনদের মধ্যে আমাদের সাথে আছেন সুমি আক্তার, তারপরে আছেন হচ্ছে হ্যাঁ সুমি আপা, একটু আপনারা যদি ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেন, ওয়ান লাইনার। Assalamu alaikum everyone. Very good evening. This is Shumi Akhtar. আমি আসলে জিয়া ভাইয়ের ফেলোমেট। আমরা একটা কোর্স করেছিলাম আইবিএ তে একসাথে, তো ভাইয়া আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সুমি আপা। আমাদের সাথে আছে শিরিন আফসানা কে আছেন। আমি অ্যাকচুয়ালি আর ডিটেলে যাচ্ছি না, মানে জাস্ট নামগুলো বলছি। সাথে আমাদের সাথে নতুন জয়েন করেছেন মাহবুবুল আলম, উনি একজন শিক্ষক। শিরিন আফসানা কে তিনিও একজন শিক্ষক। আর যারা আছেন মাইমুন মোস্তফা এসছেন। মারুফ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, উনি একজন ডিজিটাল মার্কেটার। তারপর আরো আছেন হচ্ছে এস ডিসি সাইফুল ভাই আছেন। ওনারা সবাই মোটামুটি নতুন, মানে আমাদের মাই বিউটিফুল লাইফে আজকের জন্য প্রথম জয়েন করছেন। পরে কোনো এক সময় ওনাদের কাছ থেকে ডিটেল আমরা জানবো। আর মাই বিউটিফুল লাইফ সম্পর্কে জাস্ট একটা জিনিসই আমরা বলি যে এইটা দেলো ভাই যেটা বলেছেন অ্যাবসলিউটলি, ভ্যালুস গুলো আমরা আমাদের এক্সপেকটেশন লেভেলে থাকে। আমরা চাই যে সাপোজ ইন্টিগ্রিটি, তারপর পাংচুয়ালিটি, এগুলো যেন আমাদের ভেতরে থাকে। স্পিরিচুয়ালিটি আমাদের ভেতরে, আমরা যেন একটা সার্টেন লেভেল পর্যন্ত যাই। এই প্রোগ্রামগুলো যেটা হয় যে আমাদের যে ইচ্ছাটা আমরা যে হতে চাই এটা বারবার স্মরণ করিয়ে দেয়। এই জন্যই কিন্তু কোনো একটা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে আমরা সমবেত হই, যাতে শুনলে আমাদের ভ্যালু অ্যাওয়ারনেসটা বলবৎ থাকে, যাতে আরো 7 দিন আমরা রিচার্জ থাকি এবং এই ভ্যালুগুলো আমাদের মধ্যে ইনকালকেট করতে পারি। আর মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশন এটা শুধু এই ভ্যালুর চর্চাও না, এটা একটা লিডারশিপ প্ল্যাটফর্মও বটে। কারণ আজকে যারা শুনছে তারাই কিন্তু এই ভ্যালুস গুলো প্রচার করতে পারবে। এবং আমাদের এখানে মডারেটর এবং হোস্ট চেঞ্জ হয়। এখানে যারা আছেন সবাইকেই একসময় আমরা চাবো যেন উনি একবার হোস্ট অথবা স্পিকার হিসেবে ওনাদের অ্যাপিয়ারেন্স যেন দেন। এতে কিন্তু ওনাদের যে ভ্যালুটা প্র্যাকটিস করে, স্টোরি শেয়ারিং বলেন, সবটাই সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ডিসকাশন ফোরাম। আমরা চাই এই 30 মিনিট বা 40 মিনিটের এই টক শোটা শেষ হওয়ার পরই সবাই যেন ডিসকাস করেন, সবাই যেন এই ভ্যালুর সাথে নিজেদের লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, এক মিনিটের জন্য হলেও। এতে একে অপরের কাছ থেকে আমরা শিখতেও পারবো অনেক। থ্যাংক ইউ সবর ভাই। আমরা মনে হয় দ্রুত শুরু করে ফেলতে পারি, কারণ আমাদের সাথে 25 জন আছেন এবং অনেকেই জয়েন করছেন। থ্যাংক ইউ জিয়া ভাই। এখন আমি আজকের আমাদের কিনোট স্পিকার শাফি ভাইকে সবার সামনে পরিচয় করিয়ে দেব। আসলে উনি খুব সুপরিচিত মুখ, খুবই মিষ্টভাষী সুপরিচিত মুখ, মিস্টার শাফি ভাই। উনি একজন পাবলিক স্পিকার এবং আমাদের MBA মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশনের উনিও একজন ট্রাস্টি। তো উনি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, সোশ্যাল অর্গানাইজেশন এবং সফট স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন। এর ভিতরে একটা হলো বাংলাদেশ অর্গানাইজেশন ফর সফট স্কিলস, আরেকটা হচ্ছে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাব, সফিস ইংলিশ একাডেমি, এগুলোর সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। উনি সর্বশেষ পড়াশোনা উনি করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি থেকে পাশ করেছেন। উনি ওনার বাড়ি কুমারখালী, কুষ্টিয়া। তো এই পর্যন্ত। এবং উনি একটু রান্না বান্না করতেও পছন্দ করেন, দেখলাম আমি আর কি। হ্যাঁ, তো শাফি ভাই আপনি আপনার প্রোগ্রাম শুরু করেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবর ভাই, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আমার ফর্মাল প্রেজেন্টেশনে যাওয়ার আগে ছোট্ট করে একটু জিনিস বলতে চাই। আমরা মোটামুটি সবাই কিন্তু একটা গান শুনেছি। সেই গানটা হলো, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। এখন আমরা কোন দলে থাকতে চাই? আমরা কি সুখী হওয়ার দলে থাকতে চাই নাকি সুখী হয় না এই দলে থাকতে চাই? যদি সুখী হওয়ার দলে থাকতে চাই তাহলে আজকের প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আমাদের আজকের টপিক লিভিং এ পজিটিভ লাইফ।
আমি পজিটিভ লাইফ নিয়ে কথা বলতে এসে কেন সুখের গান গাইলাম? কারণ সুখ এবং পজিটিভনেস ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি সুখী হন তাহলে আপনি পজিটিভ লাইফ লিড করতে পারবেন, অথবা আপনি যদি পজিটিভ হন তাহলে আপনি অটোমেটিক্যালি সুখী হবেন। সো দিস আর ইন্টারকানেক্টেড অর সিনোনিমাস। এবং এই টপিকসে আমি কোনো তত্ত্ব অথবা তথ্য বলবো না, কিছু স্টোরি শেয়ার করব এবং কিছু টিপস শেয়ার করব যেগুলো খুব এফেক্টিভ। আমরা যদি আমাদের লাইফে এই টিপস গুলো মেনটেন করি, ফলো করি, তাহলে আমরা খুব সহজেই একটা পজিটিভ লাইফ লিড করতে পারবো। তো আমরা কি সবাই পজিটিভ লাইফ লিড করতে চাই? ক্যান আই সি দ্য রিঅ্যাকশন? এনিথিং? থ্যাংক ইউ। এখন আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছ থেকে একটি সিঙ্গেল প্রশ্নের উত্তর চাই, সেটা হচ্ছে আমরা কেন পজিটিভ লাইফ লিড করতে পারি না, বা আমরা কেন সুখী হতে পারি না? কে একজন যদি ভলান্টিয়ারিং করতেন। শিওর। আমার জিয়া বলছিলাম। আচ্ছা, আমার মনে হয় অনেকগুলো রিজন আছে। এর মধ্যে একটা রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়ার, আর কি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি যে হি হ্যাজ আই ডোন্ট হ্যাভ, এই ধরনের কিছু বিষয় থাকে, এটা একটা রিজন। চমৎকার জিয়া ভাই, অনেক ধন্যবাদ। দিলওয়ার শামসুল বলছি, হুদা। আমার কাছে মনে হয় যে expectations, you know, our expectations force us not to be happy. দেলোয়ার ভাই, আপনাকেও ধন্যবাদ। যে আপনাদের দুইজনের কথায় অনেক সত্য। তার থেকে আমি একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেমস আছে। এই প্রবলেম থাকার কারণে আসলে আমরা হ্যাপি হতে পারি না অথবা পজিটিভ হতে পারি না। এই প্রবলেম যখন থাকবে তখন আমরা কি করতে পারি? আমাদের কাছে তিনটা ওয়ে থাকে। সেই ওয়েটা নিয়ে আমি আজকে শুরু করব আমার আজকের এই টিপস দেওয়া অথবা নলেজ শেয়ারিং পর্ব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সলভ ইট অর গেট ওভার ইট। আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, অথবা এটা ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে পারি। যেমন আপনি হয়তো নতুন একটা ডিসপ্লে কিনেছেন অথবা নতুন একটা টিভি কিনেছেন। আপনার বাসার ছোট্ট বাচ্চা, ছেলে অথবা মেয়ে, সে হাত দিয়ে খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। এখন এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি তাকে মারধর করতে পারেন, অথবা আফসোস করতে পারেন, অথবা স্যামসাং অথবা যেই কোম্পানির টিভি কিনেছেন তাদেরকে একটা কমপ্লেন করতে পারেন যে কি ব্যাপার, আমি নতুন টিভি কিনলাম, পড়ে গেল আর ভেঙে গেল। যে কোনো কিছু হইতে পারে, বাট কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, রিয়্যাক্ট করবেন, ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কিভাবে এটাকে সলভ করতে পারেন? আপনি নতুন একটা টিভি কিনতে পারেন। এখন মনে হইতে পারে ভাইয়া বলা সহজ করা কঠিন, নতুন একটা টিভি কেনার টাকা আমার কাছে কই পাবো? এইটাও একটা প্রবলেম। আপনার যে টাকা নেই এটাও কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেমটাও আপনি সলভ করতে পারেন অথবা গেট ওভার করতে পারেন। কিভাবে সলভ করবেন? আপনি টাকা জমাতে পারেন, অথবা ইএমআই দিয়ে নতুন একটা টিভি কিনতে পারেন কিস্তিতে। এনিথিং রিলেটস টু দ্য প্রবলেম, উই ক্যান ডু দিস টু থিংস, সলভ ইট অর গেট ওভার ইট। এখন আপনাদের অনেকের মনে হতে পারে লাইফের সকল প্রবলেমই এত সহজ নয়, একটু ডিফিকাল্ট প্রবলেমও থাকতে পারে। যেমন আমাদের এই করোনাকালীন সময়ে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের ইনকাম কমে গিয়েছে, অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সমস্ত ঘটনাও কিন্তু আমাদের লাইফের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট অথবা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সেজন্য আমরা কি করতে পারি? এটাও কিন্তু সেম, আইদার সলভ ইট অর গেট ওভার ইট। কারণ আপনি চাকরি চলে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, নতুন নতুন স্কিল নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, অথবা আপনার নেটওয়ার্কিং পাওয়ারটা বাড়াইতে পারেন। আপনি ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। একটা কথা আমরা বাংলায় বলি যে পথে বেরোলে পথই পথ দেখায়। সেইভাবে আপনার প্রবলেম ছোট অথবা বড় হোক, আপনি হয় সলভ করবেন অথবা গেট ওভার করবেন। ফর এক্সাম্পল, আপনার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। এই জন্য আপনি কি করতে পারেন? আপনি এর কথা মনে করে কান্নাকাটি করতে পারেন, অথবা আপনি তাকে ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারেন, অথবা তার সম্পর্কে অপবাদ বা কুপ্রচার করতে পারেন, হুইচ ইজ এ ট্রেট অফ লুজার। আমরা যে কমপ্লেন, অনেকেই কিন্তু, আমরা কেউ বলতে পারি না আমরা কমপ্লেন করি না, আমরা কিন্তু অনেকেই কমপ্লেন করি, কিন্তু কমপ্লেন করে আসলে লাভটা কি? যারা নেগেটিভ ব্যক্তি তারাই কিন্তু কমপ্লেন করে। কিন্তু প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রোচ থাকা উচিত সেটা হচ্ছে আমরা সলভ করব, অথবা এটা ছেড়ে
নতুন ভাবে এগিয়ে যাব। দেন দেলো ভাইয়ের কথার সাথে মিল আছে এবং জিয়া ভাইয়ের সাথে কথা বলছে 2 নাম্বার টিপস, সেটা হচ্ছে গেট অ্যাওয়ে ফ্রম এক্সটার্নাল ভ্যালিডেশন। আপনার লাইফে আপনি যদি পজিটিভ হতে চান তাহলে আপনাকে সেই কাজটা করা উচিত যে কাজটা আপনি করতে চান। আপনি কোন গাড়ি কিনবেন এটা আপনার পছন্দ হওয়া উচিত। আপনি কোন ধরনের বাসায় থাকবেন আপনার পছন্দ হওয়া উচিত। আপনার পেশা কি হবে আপনার পছন্দ হওয়া উচিত। এখন এরকমটা আমরা কেন করতে পারি না? আমাদের সমাজে দেখা যায় আমরা লোকে কি বলবে, মানুষ কি ভাববে, সমাজ কি মনে করবে, সমাজ কি মেনে নেবে কি নেবে না, এই ব্যাপারটাগুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে দিই। কিন্তু বিলিভ করেন, আপনি কি পড়ছেন, আপনি কিভাবে চলছেন, সেজন্য অন্য লোক হয়তো মন্তব্য করতে পারে, কিন্তু সেটা তারা করার জন্য করছে। দে ডোন্ট কেয়ার। আপনি কেমন থাকবেন আপনাকেই দেখতে হবে এবং আপনি কেয়ার করেন। যারা বাইরের লোকজন, স্পেশালি এখনকার সময়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সময়ে অনেকেই আপনাকে কমেন্টস করবে, আপনার লাইক অথবা ডিসলাইক দিবে, আইদার টু এনকারেজ ইউ অর টু ডিসকারেজ ইউ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেকেই হিংসা করে আপনাকে ডিসকারেজ করতে চাচ্ছে, আপনাকে অনেক ধরনের নেগেটিভ কথা বলছে। তো সেগুলোকে আপনি কতটুকু আপনার মনে নেবেন এবং মেনে নেবেন ডিপেন্ড করবে একান্তই আপনার উপরে। এই জন্য পজিটিভ লাইফ করার অন্যতম একটা টিপস হচ্ছে গেট অ্যাওয়ে ফ্রম এক্সটার্নাল ভ্যালিডেশন। জাস্ট ডু দ্য স্টাফ ইউ ওয়ান্ট টু ডু। দেন আমি যেটা বলবো, আমরা অনেকেই মনে করি আমাদের লাইফে অনেক বেশি সমস্যা, অনেক বেশি নাই। এই জন্য যে কথাটা আমি প্রযোজ্য সেটা বলবো, সেটা হচ্ছে বি গ্রেটফুল। আমরা যখন আমাদের বর্তমান অবস্থায় গ্রেটফুল থাকবো, সেটা আমাদের ঊর্ধ্বতন কোনো শক্তির কাছে, সৃষ্টির কাছে, অনেকেই যারা ধর্ম বিশ্বাসী তারা স্রষ্টার কাছে, যারা প্রকৃতি বিশ্বাসী তারা প্রকৃতির কাছে, যেই যে বর্তমান অবস্থায় আছে আপনি যখন গ্রেটফুল থাকবেন তখন এটা কিন্তু অ্যাম্পলিফাই হবে। দেখবেন আপনি হয়তো লাইফে একটা দুর্ঘটনা ঘটছে বা একটা ব্যাড প্যাচ যাচ্ছে, তারপরেও আপনি যখন শুকরিয়া করতেছেন, আপনি যখন হ্যাপি থাকতেছেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অথবা ওয়ার্ক ফোর্স এগুলো কিন্তু ম্যাক্সিমাইজ হচ্ছে। সো দ্য মোর গ্রেটফুল ইউ উইল বি, দ্য মোর ইউ উইল গেট। অনেকেই চিন্তা করে যত চাবো তত পাবো, কিন্তু ব্যাপারটা আসলে এরকম হয় না। কিরকম হয়? আমরা যত সন্তুষ্ট থাকবো তত বেশি পাবো। এই জন্যই বিভিন্ন ধর্মে বলা হয়েছে যে তুমি যে অবস্থায় আছো সে অবস্থার শুকরিয়া করো এবং স্রষ্টার কাছে কামনা করো। দেন আমার 4 নম্বর টিপস থাকবে হচ্ছে স্টপ গেটিং অফেন্ডেড। স্পেশালি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমাকে কালো লাগতেছে, তোমাকে বেটে লাগতেছে, তোমাকে পচা দেখাচ্ছে, তুমি এই কাজটা ঠিক মতো করো নাই, এইটা হইলে ভালো হইতো। তাদের লাইফ তাদের, আপনার লাইফ আপনার। আপনার পেটে ভাত না থাকলে যেমন কেউ একবেলা ভাত দিয়ে যাবে না, হয়তো দাওয়াত দিয়ে 2-1 বেলা খাওয়াইতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার দায়িত্ব কেউ নিবে না। সো আপনি কখনোই, মানে উচিত না, আমি বলবো না যে কখনোই হবে না, বাট আমি আমার থেকে বলবো যে অফেন্ডেড হওয়া উচিত না। দেখবেন পৃথিবীতে খুব কম, ইভেন আপনি কাউকে পাবেন না যে মরণের আগে বলবে ইস আমার চারপাশে যাদের লোক ছিল তাদেরকে যদি খুশি করে যাইতে পারতাম, তাদের যদি কথা শুনে যাইতাম, তাহলে আমার লাইফটা কত ভালো হইতো। এরকম কথা কিন্তু কেউ বলবে না। লাইফের শেষ মুহূর্তে গিয়ে সবাই কিন্তু বলে যে আমার মনের ইচ্ছাটা যদি পূরণ করতে পারতাম। যাদের লাইফের শেষ মুহূর্তে থাকার এক্সপেরিয়েন্স তারা দেখবেন এই কথাগুলোই কিন্তু বলে। সো আমরা প্রত্যেকে নিজেদের লাইফ লিড করতেছি। ডেফিনেটলি আপনারা সামাজিক জীব, আমরা পরিবারে থাকি, সমাজে থাকি, সমাজের সবাইকে আমরা উপকার করার চেষ্টা করব, তাদের কথা মানবো, কিন্তু অন্যের কথায় অফেন্ডেড হওয়া যাবে না। Their life is their life and my life is my life. So is yours. সুতরাং অন্য আপনাকে ছোট করে কথা বললেও just let it go. Then have goals. আমাদের এই জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন পৃথিবীতে এসেছি? আমাদের পারপাসটা কি? গোল থাকার অন্যতম একটা সুবিধা হচ্ছে আপনি লাইফে পারপাস খুঁজে পাবেন।
আমরা যারা প্রফেশনালি কাজ করি বা জব করি তাদের কিন্তু টার্গেট থাকে, গোল থাকে, কেপিআই থাকে, রাইট? আপনি চিন্তা করেন, আপনি যদি প্রমোশন পেতে চান তাহলে কি কেপিআই গুলো ফুলফিল করতে হবে, টার্গেট গুলো অ্যাচিভ করতে হবে, গোলস গুলো মেনটেন করতে হবে। সেম ভাবে আপনি যদি আপনার পার্সোনাল লাইফেও কিছু ভ্যালু বেসড গোল তৈরি করে নেন, তাহলে দেখবেন আপনি আপনার লাইফের মিনিং খুঁজে পাবেন, আপনার লাইফের পারপাস খুঁজে পাবেন। এবং যাদের লাইফে গোল থাকে তারাই মোটিভেটেড থাকে, তারাই পজিটিভ থাকে। আপনি মনে করেন যদি ঘুম থেকে উঠে আপনি কি করবেন বা অফিস না থাকে, তখন আপনার দিনটা কিভাবে যাবে আপনি কিন্তু একটু ভেবাচাকাই থেকে যান, হতবুদ্ধি হয়ে যান যে কি করব। এটা আরো রিলেট করতে পারবেন যখন আমরা 3 দিনের জায়গায় 7 দিন ছুটি পাই। দেখবেন প্রথম 1-2 দিন কিন্তু ছুটি খুব মজা কাটে, কিন্তু এক সময় এসে কি হয়ে যায়, বোরডম চলে আসে, বুঝতে পারি না যে আসলে কিভাবে সময় কাটাবো। যখন স্পেসিফিক গোল থাকবে তখন আমরা মোটিভেটেড থাকবো এবং আমাদের লাইফটা পজিটিভলি লিড করা অনেক সহজ হয়ে যাবে। এবং ডেফিনেটলি এই গোলস গুলো হতে হবে পজিটিভ। এই যে টিপসের কথাটা আমি বলবো সেটা হচ্ছে ডু থিংস নাও। আমরা অনেকেই শুনে এসেছি যে টুমরো বলে কিছু নাই, there is no tomorrow। কেন এই কথাটা বলে? কারণ চাইনিজ একটা প্রভাব আছে, টুমরো নেভার কামস, টুমরো কখনো আসবে না। সো আপনার লাইফে আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন, যে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন, যে টাস্কটা হাতে নিয়েছেন, সেগুলো এখনই শুরু করে দিতে হবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো জানি না কিভাবে করব, জাস্ট স্টার্ট ডুইং। আপনি রাস্তায় গিয়েই দেখবেন যে জেনে গেছেন যে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে। যখন কেউ প্রশ্ন করে যে কোথায় এবং কখন, এই প্রশ্নের সবচেয়ে সঠিক আনসার হচ্ছে এখানে এবং এখন। অনেক সময় দেখবেন আপনারা অনেকে রিলেট করতে পারবেন, আপনাদের লাইফের সাথে আমার লাইফে এরকম ঘটেছে। আমরা কোনো একটা কাজ শুরু করব বলে ডেট ঠিক করে রাখি যে অমুক দিন শুরু করব, পরে দেখা যায় আসলে ওই অমুক দিন আর আসে না। লেটস সে আপনি ওজন কমাতে চান, আপনি রেগুলার এক্সারসাইজ শুরু করতে চান, অথবা আপনি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান। আমরা কি ওয়েট করব না ঠিক আছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে নি, ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করে নি, একটা সেলিব্রেশন করি, তারপরে শুরু করব? কিন্তু দেখবেন এরকম আনুষ্ঠানিকতার ভিড়ে গেলে পরে কাজটা ঠিক বাকি রয়ে যাবে, শুরু করা আর হবে না। এই জন্য আমরা আমাদের লাইফে যে টার্গেট গুলো সেট করবো, যে গোল গুলো সেট করবো, যদি পজিটিভ হওয়া লাইফ লিড করতে চাই তাহলে আমাদের পজিটিভ হওয়ার যাত্রা শুরু করতে হবে এখনই। ডু দ্য থিংস নাও। এরপরের যেই টিপসটা আমি বলবো সেটার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। আপনারা যারা সিক্রেট বইটা পড়েছেন অথবা যারা ল অফ অ্যাট্রাকশনের অনুসারী, তারা খুব সহজেই বুঝতে পারবেন ভিজুয়ালাইজ কত গুরুত্বপূর্ণ। আমরা যদি সুখী এবং পজিটিভ লাইফ লিড করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আসলে পজিটিভ, আমি আসলে খুশি। চিন্তা করে দেখেন, ভিজুয়ালাইজেশনে অবশ্যই পাওয়ার আছে। চিন্তা করে দেখেন, আপনি যদি চিন্তা করেন যে কালকে আপনার একটা ইন্টারভিউ, কিন্তু আপনি ভিজুয়ালাইজ করছেন যে ইন্টারভিউতে খুব কঠিন কঠিন প্রশ্ন করতেছে, আপনি অ্যান্সার দিতে পারতেছেন না, আপনি খুব নার্ভাস হয়ে গেছেন, আলটিমেটলি বলেন তো পরের দিন আপনার ইন্টারভিউ কি আসলেও ভালো হবে? হওয়ার চান্স খুব কম। আপনি চিন্তা করেন, আপনি হয়তো কাউকে মিটিং এ কাউকে মানে ইমপ্রেস করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি ভিজুয়ালাইজ করেন যে না আপনার প্রিপারেশন ভালো, আপনার পারফরমেন্স ভালো হবে, ইউ আর ডুইং গুড, ইউ আর কিলিং ইট, তাহলে দেখবেন আসলেই কিন্তু আপনার ওই জিনিসটা, মিটিংটা ফ্রুটফুল হবে। আমরা যা চিন্তা করি সেই চিন্তাটা যদি ভিজুয়ালাইজ করি, সেক্ষেত্রে ওই জিনিসটা ঘটার অনেক সম্ভাবনা বেড়ে যায়। ল অফ অ্যাট্রাকশন অথবা সিক্রেট বইতে এই ব্যাপারে ডিসকাস করা আছে। আমরা যখনই স্বপ্ন দেখি ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিজুয়ালাইজেশন। আপনি স্বপ্ন না দেখলে যেমন কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না বা সেই জিনিসটা আপনার জীবনে নাও ঘটতে পারে, সেম ভাবে ভিজুয়ালাইজেশন না করলে পরে হয়তো ওভাবে ঘটবে না, আর ভিজুয়ালাইজ করলে পরে ওই ঘটার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা যখন পজিটিভ লাইফ লিড করতে যাব তখন অবশ্যই আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যে না আমি আসলে পজিটিভ আছি, আমি একটা পজিটিভ লাইফ লিড করছি। দেন ইমপ্রুভ ইয়োরসেলফ। লাইফ ইজ এ জার্নি, এবং এই জার্নিতে আমরা যদি পজিটিভ থাকতে চাই,
খুশি থাকতে চাই, আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। আমরা নিজেরা যদি ইমপ্রুভ হতে পারি বা ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি, দেখবেন আমাদের চারপাশের অংশটাও ইমপ্রুভ হয়ে গেছে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। কোনো এক সময়ে কোনো এক বাবা দেখছিল যে তার শিশু সন্তান বা ছেলে ড্র করতে পারছে না, ম্যাপ ড্র করতে পারছে না। তখন তার বাবা কাগজের উল্টা পিঠে একটা মানুষের ছবি আঁকাই দিল, অন্য পিঠে ওই ম্যাপের ছবিটা ছিল। তো বাবা তাকে বলল যে তুমি মানুষকে জোড়া লাগাও। তো সে যখন মানুষকে ঠিক করার জন্য মানুষকে জোড়া লাগালো, ওটাকে আঠা লাগিয়ে পরে উল্টায় দেখা গেল যে ম্যাপটাও ঠিক হয়ে গেছে। ইন এ সেন্স আমরা যারা বিভিন্ন দেশের নাগরিক বা আমরা সবাই এখানে বাংলাদেশি আছি, তো যারা আমাদের দেশের নাগরিক বা আমাদের পরিবেশকে আমাদের দেশকে ভালো করতে চাই, আমরা যদি নিজেদেরকে ইমপ্রুভ করি, অটোমেটিক্যালি আমাদের দেশটাও ইমপ্রুভ হয়ে যাবে। এই জন্য পজিটিভ লাইফ লিড করতে হলে অবশ্যই আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে, সেটা যে কোনো ভাবে হোক, স্কিল হোক, ভ্যালুজ ডেভেলপমেন্ট হোক, অথবা আমাদের পারপাস হোক, গোল থাকা হোক, যে কোনো ভাবে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আপনি যখন আপনার লাইফকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার লাইফে নেগেটিভিটি কমে গেছে এবং অটোমেটিক্যালি পজিটিভিটি অনেক বেড়ে গেছে। নেক্সট যে টিপসটা বলবো সেটা হচ্ছে ব্রেক অ্যাডিকশন। যে কোনো ধরনের অ্যাডিকশন প্রুফ করে আপনার নিজের উপরে নিজের সেলফ কন্ট্রোলটা কম। সেটা সকালে ঘুম থেকে উঠে কফি খাওয়া হোক, অথবা অফিসে ঘন ঘন স্মোকিং ব্রেক হোক, আপনি যেভাবেই ধরেন না কেন, সেটা ড্রাগ অ্যাডিকশন হোক অথবা নেটফ্লিক্স অ্যাডিকশন হোক, যে কোনো অ্যাডিকশন মানে হচ্ছে আপনার নিজের উপরে কন্ট্রোল কম। আপনি যদি নিজের উপরে কন্ট্রোল করতে না রাখতে পারেন এই ছোটখাটো ব্যাপারে, তাহলে আপনি কিভাবে আপনার লাইফের উপরে কন্ট্রোল রাখবেন? সো লাইফে পজিটিভ হতে হলে আমাদের উচিত অ্যাডিকশনটাকে ব্রেক করে ফেলা। আমাদের সেলফ কন্ট্রোল থাকা উচিত মনের উপরে, মস্তিষ্কের উপরে এবং সর্বোপরি জীবনের উপরে। এই অ্যাডিকশনকে ভাঙার জন্য একটা টিপস আছে, সেই টিপসটা আমার পরবর্তী টিপস, সেটা হচ্ছে কাল্টিভেট গুড হবিজ। আপনি চিন্তা করে দেখেন, আপনি লাইফে খুব মানে অফিসে খুব হেক্টিক একটা ডে পালন করে আসছেন। এখন বিজি হেক্টিক ডে পালন করার পরে আপনি বাসায় এসে চা কফি খাচ্ছেন, টিভি দেখতেছেন, গল্প করতেছেন, খাচ্ছেন, ঘুমাই পড়তেছেন। তাহলে কিন্তু ওই অফিসের হেক্টিক ডে রেশ ওটা কিন্তু আপনার মধ্যে থেকেই যাবে। বাট আপনি দেখলেন যে আপনি অফিস শেষ করে এসে আপনি একটা পিয়ানো ক্লাসে যাবেন, অথবা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, অথবা আপনার কোনো পার্টনারের সাথে দাবা খেলবেন, তখন দেখবেন আপনার এই সন্ধ্যার পরের সময়টা খুব রিফ্রেশড হয়ে গেছে, আপনি এনার্জাইজড হয়ে গেছেন। সো দাস আমরা যদি আমাদের লাইফটাকে পজিটিভলি লিড করতে চাই, তাহলে কাল্টিভেটিং গুড হ্যাবিটস ক্যান বি এ ভেরি ফ্রুটফুল টুলস। আশা করি আমার লজিকটা বা এক্সাম্পলটা আমি বোঝাতে পেরেছি। দেন অনেকের এটা খুব প্রবলেম হয়, সেটা আমি বলবো, সেটা হচ্ছে মেইনটেইনিং ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা অনেকটা হতে পারে যে আপনার প্রফেশন এবং ফ্যামিলি ম্যানেজ। আমরা দেখা যায় অর্থ উপার্জন করতে গিয়ে স্বাস্থ্য নষ্ট করে ফেলি, পরে সেই স্বাস্থ্য উদ্ধার করতে গিয়ে অর্থ নষ্ট করে ফেলি। এই জন্য আমাদের লাইফে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এইটা আমাদের যে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ভ্যালু ব্যালেন্স, তার হচ্ছে অন্যতম একটা ইয়ে। ওকে, এখানে আমি অনেকে হয়তো প্রশ্ন উঠতে পারে যে কিভাবে মেইনটেইন করব, আমার অফিসের এত লোড, এত চাপ, হ্যাঁ আমি তো ওয়ার্ক লাইফ মেইনটেইন করতে পারি না। এখানে অনেকেই হয়তো টাইম ম্যানেজমেন্টের কথা বলে বা টিপস দেয়। সেক্ষেত্রে আমি বলবো, আমরা আসলে টাইমটাকে ম্যানেজ করতে পারি না, আমরা ম্যানেজ করতে পারি আমাদের টাস্কটাকে এবং এনার্জিটাকে। আপনি যদি সচেতন ভাবে একটু দেখেন, তাহলে আপনি আপনার টাস্কটাকে এবং এনার্জিটাকে ম্যানেজ করলেই দেখেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়ে যাবে। সো দিস আর মাই টিপস ফর পজিটিভ লিডিং এ পজিটিভ লাইফ। বাট আপনারা যেহেতু অনেক কষ্ট করে এসেছেন এবং আপনাদের সময়কে
ভ্যালুয়েশন দিব, এই জন্য আপনাদের জন্য বোনাস 2টা টিপস আছে। তার মধ্যে একটা হচ্ছে বি অ্যান অপটিমিস্ট। অপটিমিজমটা অনেক বেশি দরকার পজিটিভ হওয়ার জন্য। লাইফে প্রবলেম থাকবে, লাইফে চ্যালেঞ্জ থাকবে, লাইফে ডিফিকাল্টিস থাকবে, কিন্তু আপনি যদি অপটিমিস্টিক হন তাহলে দেখবেন এই সকল বাধাই এক সময় দূর হয়ে যাবে। আমরা ছোটকালে একটা কথা শিখেছিলাম যে লাইফ ইজ নট বেড অফ রোজেস। ডেফিনেটলি কথাটা খুবই সত্য, কিন্তু এই কণ্টকপূর্ণ জীবনটাকে আপনি কিভাবে পজিটিভলি নেবেন ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের উপরে। আপনার হয়তো লেটস সে আপনি একটা অফিসে জব করতেছেন, আপনার যে জব রেসপন্সিবিলিটি আছে এর মাঝখানে আপনার অফিস বস আপনি কি করছে, আরো 2টা এক্সট্রা কাজ চাপাই দিছে। তো এইটাকে আপনি কি করতে পারেন, কমপ্লেন করতে পারেন, কেন আমাকে চাপাই দিল, আমি যেই বেতন পাচ্ছি, যেই রেসপন্সিবিলিটি আমি সেগুলো করতেছি। আবার আপনি ধরতে পারেন দ্যাট ইজ এ স্কোপ ফর ইউ টু গেট এক্সট্রা স্কিল, টু টেক এক্সট্রা রেসপন্সিবিলিটি, টু শো ইউর পারফরমেন্স, যেটা দেখবেন আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো যে কোনো ব্যাপারটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছেন, প্যাসিমিজম থেকে দেখতেছেন নাকি অপটিমিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছেন, ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের উপরে। সো ইফ উই ওয়ান্ট টু লিড এ হ্যাপি লাইফ, পজিটিভ লাইফ, ডেফিনেটলি উই নিড টু বি অ্যান অপটিমিস্ট। সবার শেষ বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন বলবো, সবাই কি শুনতে রাজি আছি? জি স্যার, রাজি স্যার। এটা হলো বি হেলদি। বাংলা একটা কথা আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। ইংলিশে আমরা বলি হেলথ ইজ ওয়েলথ। আপনি চিন্তা করেন, আপনি অনেক টাকার মালিক, আপনি অনেক পাওয়ারফুল, কিন্তু আপনার শরীর ভালো না, আপনি করোনায় আক্রান্ত হয়ে নিঃশ্বাস নিতে পারছেন না, আপনার টাকার কোনো ভ্যালুয়েশন নাই, আপনার পাওয়ারের কোনো দাম নাই। সো আপনি যখন হেলদি থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার লাইফে পজিটিভ জিনিস ঘটা শুরু করবে। এই বলে আমি আমার মোটামুটি আলোচনাকে কনক্লুড করব। আমার এই 13টা টিপসের মধ্যে আমি যেই চেষ্টা করেছি ভ্যালুস গুলো ইমপ্লিমেন্ট করার, সেগুলো হচ্ছে গ্র্যাটিটিউড, বি গ্রেটফুল, ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অপটিমিজম, বি অপটিমিস্টিক, পিস অ্যান্ড সিম্পলিসিটি। লাইফ অনেক কঠিন, কিন্তু আমরা যদি এই 13টার মধ্যে 10টাও পালন করতে পারি, দেখবেন আপনার লাইফে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ এসেছে। It will be very easy for you to lead a happy life and positive life. তো আশা করি আমার এই আলোচনা আপনাদের একটু হলেও সাহায্য করবে, হেল্প করবে। এবং সবার শেষে আমি বলতে চাই, আমাদের যে মাই বিউটিফুল লাইফের স্লোগান, হাউ ইজ লাইফ? লাইফ ইজ বিউটিফুল। Life is I beautiful. wish you a happy and positive life. Thank you. অনেক ধন্যবাদ শাফি ভাই, আপনার উপস্থাপনা অনেক প্রাঞ্জল ছিল। আমি যদি এটাকে একটু সাম আপ করি এবং আমি কিছু এডিশন করতে চাই, এবং সব শেষে আপনি একটা লাস্ট মেসেজ আপনি বলবেন আর কি, মাঝখানে কোশ্চেন আনসারও আছে। তো আমি যদি সাম আপ করতে চাই সেটা এইভাবে হবে যে সুখী জীবন ও ইতিবাচক জীবন অ্যাকচুয়ালি ইন্টার রিলেটেড, একটার সাথে আর একটা খুব জড়িত আর কি, ওতপ্রোতভাবে জড়িত। জীবনের সমস্যার কারণে সুখী হওয়া যায় না। এখন এই সমস্যাকে আমাদের সলভ করতে হবে অথবা এটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক না? কিন্তু আসলে শাফি ভাই, জীবনে অনেক সমস্যা আছে যেটাকে সমাধান করা যায় না। এখন সেটার জন্য আমাদেরকে আসলে পুরো অ্যাক্টিভ হতে হবে আর কি, যে এই সমস্যাগুলো যাতে আসলে জীবনে না আসে আর কি। হ্যাঁ, তবে আপনি আরেকটা কথা বলেছেন যে পথে বের হলে পথই পথ দেখায়। আসলে একটু মানে আমাদেরকে ওই সমস্যা থেকে বের হয়ে আসার প্রচেষ্টা করতে হবে আর কি। তো আরেকটা কথা বলেছেন, আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে হবে, অর্থাৎ আমার কাছে যেটা ভালো লাগে, যেখানে আমার মন মানসিকতা যায়, সে কাজগুলো করতে হবে। সমাজ কি বললো আসলে তাতে কিছু এসে যায় না। সমাজ তো আসলে আমি না খেয়ে থাকলে আমাকে খাওয়াবে না। সুতরাং আমার কাছে যেটা ভালো কাজ এবং সেটা খুব সম্মানের সাথে সে কাজগুলো করতে হবে, এবং সে কাজ করে আমাকে নিজেকে খুব প্রাউড ফিলও করতে হবে।
বি গ্রেটফুল, আপনি বলেছেন বি গ্রেটফুল, এটা আমরা ইসলামের ভাষায় বলি শুকরিয়া আদায় করা। আমরা যত শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা তত আমাদেরকে দান করবে। তারপরে বলছেন যে সমালোচনাকে এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই সমালোচনাকে এড়িয়ে যেতে হবে, তবে সমালোচক থাকা কিন্তু ভালো আর কি। সমালোচক থাকলে কিন্তু আমি আমাদের ভুল ভ্রান্তি গুলো কিন্তু ধরতে পারবো এবং আমি খুব সাবধান থাকবো আর কি। এই জন্য সমালোচনা থাকা ভালো আর কি। পজিটিভ লক্ষ্য স্থির থাকতে হবে, লক্ষ্য স্থির থাকতে হবে, অর্থাৎ আমাদের যে জীবনের গোল সেটা একেবারে স্পেসিফিক থাকতে হবে আর কি। আমি জিয়া ভাইকে বলবো গোল সেটিং এবং সাকসেসফুল লাইফের উপরে একটা প্রোগ্রাম করতে আর কি, তাহলে এটা নিয়ে একটা প্রোগ্রাম হতে পারে। কাজগুলো এখনই করো, আমাদেরকে আসলে ফেলে রাখা যাবে না। সক্রেটিসকে একজন প্রশ্ন করা হয়েছিল আর কি, যে 3টা প্রশ্ন একটা মনে নেই আমার আসলে, যে তোমার কাছে ইম্পর্টেন্ট কে এবং কোন সময়টা ইম্পর্টেন্ট। উনি জবাব দিলেন যে তুমি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তুমি আমার সামনে আমার সাথে কথা বলছো এবং এখনই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম, ডু ইট নাও। তো নিজেকে উপস্থাপন করতে হবে, পজিটিভলি উপস্থাপন করতে হবে, ইতিবাচক ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে এবং আমাদের যে এডুকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, এগুলোকে ক্রমান্বয়ে এটার উন্নতি করতে হবে। এটাকে আমরা জানি, একটা গল্প আছে যে শার্পেন দা স বা শার্পেন দা এক্স। বদ অভ্যাসকে ত্যাগ করতে হবে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা আপনি বলেছেন, এবং আমাদেরকে বি অপটিমিস্টিক, ভালো স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হবে। আপনার কথা এগুলো ছিল। তো আসলে সব পজিটিভ কিন্তু পজিটিভ না। আজকে কোভিড-19 HIV পজিটিভ রিপোর্ট কিন্তু আমরা এক্সপেক্ট করি না। তো আমার কিছু প্রশ্ন এবং প্রশ্ন না, আমি কিছু এডিশন করতে চাই। সেটা হলো পজিটিভ লিভিং এইটা মিন করে না আসলে যে আমরা আসলে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিয়ে নিজে খুব সামনে এগিয়ে যাব। আপনি অন্যায় শিকার হয়েছেন কিন্তু কিছুই বললেন না, কিছুই করলেন না। পজিটিভ থাকতে হবে আপনাকে। সামাজিক অন্যায়কে আপনি পাশ কাটিয়ে গেলেন, আপনি শক্তিশালী লোকদেরকে, মিথ্যাচারকে আপনি নীরবে সহ্য করে গেলেন। তো অ্যাকচুয়ালি এই অন্যায়গুলোকে এই মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া কিন্তু পজিটিভ লাইফ না। এই অন্যায়গুলোকে 3 ভাবে আমাদেরকে এটার সমাধান আছে। 1 নম্বরে হলো শক্তি প্রয়োগ করে ওই অন্যায়গুলোকে বন্ধ করে দেওয়া। 2 নম্বরে হলো অথবা মুখের ভাষা ব্যবহার করে প্রতিবাদ করা। আরো যদি সেটাও আমরা না পারি তাহলে অন্তত সেই অন্যায়গুলোকে ঘৃণা করা। আর আমরা যদি কোনোটাই না করি আর কি, তাহলে ওই অন্যায়গুলোর অংশীদার আমাদেরকে হতে হবে। সবাইকে ধন্যবাদ। এখন আমি ফ্লোর থেকে সাফি ভাইয়ের কাছে কোনো কোশ্চেন কারো যদি থাকে আমি সেটা বলবো। কেউ কথা বললো তো ভলান্টিয়ারলি আপনারা কোশ্চেন বা এডিশন করতে পারেন, কথা বলেন। লুকস লাইক ডিসকাশনটা খুবই চমৎকার হয়েছে, সো কারোর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, জিয়া ভাই জানি কি বলতে চাচ্ছেন? জিয়া ভাই বলেন। আমি জাস্ট ওই হাত রেজ করলাম। কারো যদি কোয়েশ্চেন থাকে আপনার হাত রেজ করতে পারেন, সেক্ষেত্রে স্পিকার উত্তর দিবে। বাট আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে শাফি ভাই, আমি অ্যাকচুয়ালি সবুর ভাইয়ের কথা থেকেই আসছি। সবুর ভাই যে বললেন যে অন্যায়, হ্যাঁ অন্যায় প্রতিবাদ করা, কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু অনেক ধরনের অন্যায় ঘটে। একটা এক্সাম্পলই দেই, যেমন আমার ভোটের অধিকার, আমি চোখের সামনে দেখছি যে ভোট দিতে পারছি না। হ্যাঁ, এক্সাম্পল, হয়েছে কিনা হয়নি বলবো না, সাপোজ ধরেন যে আপনি দিতে পারছেন না বা আপনি জানেন যে আপনার ভোটের কোনো মূল্যায়ন হবে না। তো এই যে নেগেটিভিটি, এই নেগেটিভিটিটাকে আমি কি করে আমি পজিটিভে আনবো, মানে আমি ভালো থাকবো কি করে যদি আমার চোখের সামনে দেখি এটা আর দেখি যে আমার মুখ চেপে রাখা হয়েছে? আপনি কি করেন বা আপনি কি সাজেশন দেন এই বিষয়ে? থ্যাংক ইউ। ভেরি গুড। আমার প্রথম নাম্বার টিপসে কিন্তু এর অ্যান্সার দেওয়া আছে। Solve it. If you have power, if you're a political leader, if you are running the country, you change the system. You ensure that everybody can participate in the vote. Solve it. If you can't solve it, get over it. কারণ এটা আপনার হাতে নাই। আমরা যারা 7 effective habits of highly effective people করেছি, সেখানে কিন্তু ছিল সার্কেল অফ কনসার্ন এন্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো এটা যদি আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স মধ্যে না থাকে, তো সেক্ষেত্রে আপনার গেট ওভার করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই।
আপনি বিপ্লবী হইতে পারেন, তাহলে বিপ্লবী হইতে হবে। আপনি যদি সমাজকে চেঞ্জ করতে চান, তাকে ওই রকম বিপ্লবী বা হচ্ছে ইয়ে হইতে হবে। কিন্তু আপনি মনে করেন যে না, এটা আমার ক্ষমতার বাইরে, এটা আমার আয়তার বাইরে। যেমন আমাদের কিন্তু মানুষ হিসেবে লিমিটেশন আছে, আবার অনেক ক্ষমতাও আছে। কারণ আমরা কাউকে চাইলেই জীবন দিতে পারবো না, এটা আমাদের হাতে নেই, এটা স্রষ্টার হাতে। আমরা চাইলেও এক বিন্দু, দেখেন আমাদের এত মেডিকেল সায়েন্স ডেভেলপ করছে, কিন্তু এক বিন্দু রক্ত আমরা কিন্তু তৈরি করতে পারিনি, নট এ সিঙ্গেল ওয়ান, নট সিঙ্গেল ড্রপ। তো এটা আমার সামর্থ্য নাই। কিন্তু যদি আমার কেউ অসুস্থ হয়, হয়তো যদি আমার ব্লাডের সাথে ম্যাচ করে, আমি যদি চাই সুস্থ থাকি, তাহলে আমি ব্লাড তাকে ডোনেট করতে পারবো। আই ক্যান ক্রিয়েট ব্লাড। তো সেম ভাবে আপনার জিয়া ভাইয়ের কথা উত্তর, আপনি যদি পারেন যে কোনো সমস্যার ক্ষেত্রে সলভ করবেন, যদি না পারেন তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনি ভুলে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। I hope I have answered your question. থ্যাংক ইউ শাফিউর ভাই। এখন আমি মাহবুব আলম ভাইকে, হ্যাঁ উনি হ্যান্ড রেজ করেছেন, তো ওনাকে আহ্বান করছি উনি একটু ভ্যালু এডিশনের জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমি আসলে তিনটা জাস্ট পয়েন্ট শেষ করব। আসলে আজকের যে ইয়েটা ছিল লিভিং এ পজিটিভ লাইফ, এটা ইটস ট্রু যে আমাদের লাইফে আমরা হয় পার্শিয়ালি লিভ করি, সবাই ফুল লিভিংটা আমাদের হয় না। এখানে না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের যা আছে আর যার পোটেনশিয়ালিটি আছে সবগুলো একসাথে আমরা আসলে ব্যবহার করে আমাদের লাইফে লিড করি না, এই জন্য পার্শিয়ালটা হয়, ফুলটা হয় না। আরেকটা ভাই যেটা বলছিলেন শুরুতেই, যে আসলে সবাই সুখী হতে চায়, কিন্তু কেউ হয় আর কেউ বা হারায়। তো সমস্যা কোথায়? আসলে পৃথিবীর সবাই তো সুখ খুঁজতেছে। সবাই যদি সুখ খুঁজে, তাহলে সবাই যদি না পায়, তাহলে বুঝতে হবে আমরা যে জায়গাতে, যে প্লেসে খুঁজতেছি জিনিসটা, ওই প্লেসটা হয় ঠিক নাই, অথবা যে পদ্ধতিতে আমরা খুঁজতেছি বা যে মেথোডোলজি আমরা ফলো করি, যে ওয়েটা আমরা ফলো করি, হয়তোবা সেই ওয়েটা ঠিক নাই। কোনো না কোনো জায়গায় অবশ্যই প্রবলেম আছে, তা না হলে পাবে না কেন এত মানুষ খুঁজে? তো আমি সরাসরি উত্তরটা দিচ্ছি না। আরেকটা হচ্ছে, আমাদের এখনকার বাস্তবতায় আমরা আসলে আউটার টেকনোলজি নিয়ে সবচাইতে বেশি অবসেস থাকি, এঙ্গেজ থাকি, কিন্তু আমাদের যে একটা ইনার টেকনোলজি আছে, আমাদের ইনার টেকনোলজি নিয়ে আসলে আমরা কনসিয়াস থাকি না। আমরা যে মহাপুরুষ অথবা নবী রাসূল অথবা তাদেরকে যদি আমরা দেখি, আসলে ওনারা মানুষের ইনার টেকনোলজি নিয়ে ডিল করছেন, নট আউটার টেকনোলজি। কিন্তু বর্তমান ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি আমাদেরকে আউটার টেকনোলজির দিকেই ফোকাসটা দিয়েছে, ইনার টেকনোলজি নিয়ে আমরা কোনো অ্যাওয়ারও থাকি না, এগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটাও জানি না। এই জন্য দিন শেষে হয়তো এই সমস্যাগুলো আমাদের জীবনে এবং সামষ্টিকভাবে এই সমস্যাগুলো রয়েই যাচ্ছে, আমরা সমাধান করতে পারতেছি না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। তো কেউ ভলান্টিয়ার করবেন কিনা, কেউ কিছু বলবেন কিনা? আজিজা পারবিন আপা। ধন্যবাদ। আমি কিছু বলতে চাচ্ছি না, শুনছি, ভালো লাগছে আমার শুনতে। আসলে এইসব বিষয় আলোচনা হওয়া দরকার, কারণ আলোচনা করতে করতে আমাদের মধ্যে যে বিষয়গুলি সুপ্ত অবস্থায় আছে, হ্যাঁ, এগুলো অনেক সময় আরো বেশি চাপা পড়ে যায়। সেগুলোকে জাগিয়ে তোলার জন্য, নিজেদের মধ্যে আরো অ্যাক্টিভ রাখার জন্য এই ধরনের আলোচনা হওয়া দরকার। এবং আমি সত্যি খুব আজকের আলোচনা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আজিজা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিরিন আফসানা, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসলে এই প্রোগ্রামটা সবসময় আমার কাছে ভালো লাগতো। যিশুদার সাথে প্রোগ্রামগুলো করেছিলাম, অনেক ভালো লাগতো। আবার রিসেন্টলি আবার জয়েন করছি, ভালো লাগে, সবসময় ভালো লাগে। পজিটিভিটি বাড়ে যখনই আলোচনাগুলো শুনি, ভেতরে এক ধরনের পজিটিভিটি বাড়ে। ধন্যবাদ সবাইকে এটার জন্য, এটা অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। জামান ভাই কিছু বলবেন? জামান ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি একটু ভ্যালু অ্যাড করেন। স্যার, ভ্যালু অ্যাড করব বলতে আমি আজকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এত চমৎকার একটা সেশন অ্যারেঞ্জ করেছেন, এন্ড স্পেশালি আওয়ার
যে কারেন্ট প্রেসিডেন্ট মিস্টার দেলোয়ার ভাই আছেন। আর সবচেয়ে বড় বিষয়, আজকে যিনি প্রেজেন্টেশন দিয়েছেন ওনার প্রেজেন্টেশন আজকে আমি প্রথম শুনেছি, আমি খুবই মুগ্ধ এবং অভিভূত। উনি খুব চমৎকার ভাবে কিছু কি পয়েন্ট গুলো নিয়ে এসছেন। আর মজার ব্যাপার, উনি খুব ভালো একটা কথা বলেছেন, একটু নতুন ভাবে চিন্তা করেছেন, ইট ইজ নট টাইম ম্যানেজমেন্ট, ইটস এ ওয়ার্ক লাইফ ম্যানেজমেন্ট। তো মজার ব্যাপার একটু শেয়ার করি, আপনারা হয়তো আবার কি ভাবেন আমি জানি না। টিল নাও আই এম ইন দ্য অফিস, আজকে একটু বের হইনি যে আজকে প্রোগ্রামটা কোনোভাবেই মিস করব না, কারণ টপিকটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যে আমি যেহেতু আমার বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে 1.5 ঘন্টা, তো চিন্তা করেছি যে আজকে অফিসেই কাজ করতে থাকি, অফিসেই থেকে যাব, বাট প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। আমি যেটা করছিলাম, একসাথে অফিসের কাজও করছি, পাশাপাশি আপনাদের ট্রেনিং ও শুনছিলাম, এবং অনেক বেশি মোটিভেটেড হয়েছি। যে টায়ার্ডনেস ছিল, প্রেজেন্টেশনটা শুনে চলে গিয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধু একটা বিষয় একটু জানতে চাইবো আমাদের শ্রদ্ধেয় ট্রেনারের কাছ থেকে, বা আজকের যে প্রেজেন্টার ওনার কাছ থেকে, সেটা হলো যে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন যে কোভিড সিচুয়েশনে অনেকের জব চলে গিয়েছে। ওই সময়ে একটা লোক মানসিক ভাবে অনেক বিপর্যস্ত থাকে, ভেঙে পড়ে, তার ফিনান্সিয়াল অনেক ক্রাইসিস থাকে। আপনি হয়তো কিছু অ্যাডভাইস করেছেন যে উনি হয়তো নিজেকে ডেভেলপ করবে, রিফর্ম করবে, রিপেয়ার করবে, বা নতুন করে কিছু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে আসবে, যাতে করে উনি আরেকটা জব পেয়ে যেতে পারে। এখন আপনার কাছে একটু টিপস জানতে চাচ্ছিলাম, এই কাজটা করার জন্য হয়তো ধরেন 2-3 মাস 4 মাস চলে যায় বা সময় লাগে। ইভেন আমি অনেককে জেনেছি যে গত 7-8 মাসেও কোনো জব ম্যানেজ করতে পারেনি। সো এই যে বাই দিস 6-7 মান্থস উনি নিজেকে কিভাবে পজিটিভলি ধরে রাখতে পারে, যদি সময় এলাও করে একটু প্লিজ অ্যাড করবেন। ধন্যবাদ। জি শাফি ভাই। অনেক ধন্যবাদ, আপনার কোশ্চেনটা অনেক সুন্দর। এ প্রসঙ্গে আমি একটা অ্যান্সার দেবো, সেটা হচ্ছে লেটস সে আপনি গোসল করতে গেছেন, হঠাৎ করে আপনাকে কেউ উপর থেকে চেপে ধরছে, মানে আপনাকে সে ডুবিয়ে মেরে ফেলতে চায়। সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? দেখবেন আপনি যত দুর্বল হন না কেন, যত আপনি অসুস্থ থাকেন না কেন, তখন আপনার সর্বোচ্চ চেষ্টা হবে হাউ ক্যান ইউ লিভ ইউর হেড অ্যাবাভ দ্য ওয়াটার, যেন আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন। আপনার কথা অত্যন্ত চমৎকার, অত্যন্ত লজিক্যাল এবং অত্যন্ত সলিড। আমরা এরকম অনেকেই দেখেছি, দুর্ভাগ্য তাদের জব লেগেছে 7 মাস 6 মাস, এখনো পর্যন্ত, ইভেন এখনো পর্যন্ত 1.5 বছর পর্যন্ত অনেকে জব ম্যানেজ করতে পারেনি। লেটস সে আমি আজকে মিরপুরে যাচ্ছিলাম দুপুরবেলা, উনি একটা জব করতো 1.5 বছর মানে মোটামুটি 1 বছর আগে উনি কোভিডের কারণে তার জব চলে যাওয়ায় উনি চলে গেছে। 1 বছর পরে মাত্র 1 সপ্তাহ আগে উনি আবার ঢাকায় এসেছে, এবং ঢাকায় এসে উনি উবারে বাইক চালাচ্ছে। তো এই 1 বছরের মাঝে তার কোম্পানিও তাকে ডাকেনি এবং উনি নতুন কোথাও চাকরিও পাননি। বাট দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ডে উনি কিন্তু ঠিকই ফাইন্ড আউট করছেন যে ওনার পেটে কিভাবে খাবার যেতে হবে, কিভাবে উনি ইনকাম করবে। নট নেসেসারিলি যে আমি চাকরি করছি আমাকে চাকরি করতে হবে। আমরা সবাই ফেসবুক ইউজ করি, যারা লটস অফ স্মল এন্টারপ্রেনার, অনেক বাড়ির গৃহিণী কি করতেছে, এখন নিজেদের খাবার বানিয়ে ফেসবুকে পেজ খুলে তারা বিক্রি করছে। অনেকে হাতের কাজ করছে। আপনার কাছে সবচেয়ে বড় টুলস আল্লাহ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক এবং আপনার বডি। এই টুলস দুটাকে আপনি সমন্বয় সাধন করে যদি সত্যিকার অর্থেই চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস ইনকামের রাস্তা খুঁজে নেওয়া, চাকরি খুঁজে নেওয়া অথবা ছোট করে ব্যবসা করা আসলে খুব একটা অসম্ভব না। এইখানে যেই প্রবলেমটা আমাদের থাকে, আমি অনেস্টলি বলতেছি, কথাটা অনেক একটু রূঢ় সত্য হতে পারে, বাট অনেস্টলি বলতেছি, অনেকে আমরা এই আউটার এক্সটার্নাল ভ্যালিডেশনের কারণে সমাজ কি বলবে, লোকে কি বলবে, আমি MBA পাস, আমি রাস্তায় একটা টঙ্গের চা দোকান দিব, লোকে কি বলবে, এই উপলক্ষে এই কথা চিন্তা করে আমরা নতুন কাজ শুরু করতে পারি না। আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি, যদি আল্লাহ তাআলা আমাদের শরীরে রক্ত প্রবাহমান রাখে এবং মাথাটা ঠিক রাখে, ইনকাম করাটা আসলে কিন্তু খুব একটা কঠিন কাজ না। সেটা 5,000 হোক আর 5 লাখ হোক। হ্যাঁ, আপনি হয়তো আগে 5 লাখ টাকার বেতন পাইতেন, এখন হয়তো আপনি এটা পাবেন না, 50,000 ইনকাম করতে পারবেন, 5,000 ইনকাম করতে পারবেন। There is only one way, either solve it to wait. Thank you. অনেক ধন্যবাদ শাফি ভাই, আপনি একটু ওয়ে আউট দিলেন আমরা কিভাবে ফেস করবো প্রবলেম গুলোকে, যে কারেন্ট সিচুয়েশনে যে প্রবলেমটা এসছে সেগুলো আমরা কিভাবে ফেস করব। আসলেই তো নতুন নতুন এই কোভিড এর ফলে যেমন অনেক জব ডিসকার্ড হয়েছে,
সেরকম আমার নতুন নতুন প্রফেশন, নতুন নতুন জব কিন্তু চলে এসেছে আর কি, স্পেশালি অনলাইন বেসড অনেক কার্যক্রম শুরু হয়েছে। তো ধন্যবাদ। 5 জন হাত তুলেছে, আমরা তাদেরকে সুযোগ জি দিতে জি পারি। জি, হ্যাঁ সুযোগ দেবো ইনশাল্লাহ, সবাইকে সুযোগ দেবো। আপনি বাকিউল্লাহ ভাই কথা বলেন, বাকিউল্লাহ ভাই। বাকিউল্লাহ ভাই শুনছেন? আচ্ছা, তারিকুল ভাই শুনছেন? তারিকুল ভাই, আচ্ছা ওনারা দুইজনে বোধহয় ইয়াতে নেই। সিদ্দিক ভাই। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবুর ভাই। আসসালামু আলাইকুম সবুর ভাই, আমি শুনছিলাম। জি জি তারিকুল হক বলছি। জি তারিকুল ভাই বলেন তাহলে। শোয়েবের কাছে আমার একটা কোশ্চেন আছে, একটা জিজ্ঞাসা আর কি, যে আমরা যারা ফ্যামিলি মেম্বার আছে বড়, মানে প্যারেন্টস হিসেবে আছি, তা আমাদের সবার ফ্যামিলিতে তো এরকম আপনার অল্প বয়সী টিনেজার বা ছোট শিশু সন্তান থাকে, তো তাদেরকে আমরা ছোটকাল থেকে পজিটিভ লাইফের দিকে মানে কিভাবে এগিয়ে নিতে পারি, এই বিষয়ে কোনো পরামর্শ দিতেন শোয়েবের কাছে। চমৎকার। দেখবেন আমরা যারা ছোটকালে লেটস সে আমরা খাওয়া কিভাবে শিখেছি, আমরা নিজেরা যখন ছোট ছিলাম খাওয়া কিভাবে শিখেছি, দেখে দেখে। নামাজ পড়া কিভাবে শিখেছি, বাবা চাচাকে বড় ভাইকে দেখে দেখে। তো ছোটরা আমরা যা বলছি তার থেকে আমরা যা করছি তাকে বেশি অনুসরণ করে। সো আপনি যদি মনে করেন আপনার বাসায় যারা ছোট আছে তাদেরকে আপনি পজিটিভ লাইফ লিড করার জন্য অনুপ্রাণিত করবেন, আপনি নিজের রোল মডেল হতে হবে। ইউ ইয়োরসেলফ লিড এ পজিটিভ লাইফ, তাহলে আপনাকে দেখে আপনি যে ভ্যালুস গুলো কাল্টিভেট করছেন, যে ভ্যালুস গুলো মেইনটেইন করছেন, এগুলো তারা অটোমেটিক্যালি শিখে যাবে। লেটস সে আপনার ছেলে, আপনার মেয়ে যারা আপনাকে রোল মডেল মানবে, মানে আপনি যদি যে হ্যাপি এবং পজিটিভ লাইফ লিড করতে পারেন, তারা অটোমেটিক্যালি হচ্ছে এটা করবে। ধন্যবাদ শাফি ভাই। আমি এখন সিদ্দিক ভাইকে বলবো, উনি হ্যান্ড রাইজ করেছিলেন ওনার কোশ্চেন করার জন্য বা কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মাই বিউটিফুল লাইফকে খুব সুন্দর একটি সেশন অ্যারেঞ্জ করার জন্য, যেটা খুব এই গ্রুপটির নাম এবং আজকের যে সেশনটি হুবহুব মিল। তো আমার কোশ্চেনটা হচ্ছে এর আগের কোশ্চেনটার সাথে একটু ধারাবাহিকতা আছে, যা আমরা প্রফেশনালে যারা আছি, বিশেষ করে এইচআর বা যে প্রফেশনালে আছি, একটা কথা আমি এখন প্রায়ই দেখি, সবার মুখেই দেখি, যে কমন একটা থিং, যে একজন জবলেস সে অ্যাপ্লাই করলো এবং যারা জব হোল্ডার যারা আছে তারাও এজ এ কম্পিটিটর হিসেবে আসলো। তো বাই দ্য বাই, মানে সবার মধ্যে একটা, যেহেতু আমরা পজিটিভ দিক নিয়ে আলোচনা করতেছি, যখনই শুনি যে তার জব নাই, সে অ্যাপ্লাই করতেছে বা জব সিকার, সে জব খুঁজতেছে, তখন একটা কোশ্চেন আছে, তার জব নাই মিনস সে কোনো একটা আকাম করছে, সোজা কথা একটা মাথায় চলে আসে আর কি। তো আমরা এখানে অনেকেই সিনিয়র প্রফেশনালরা আছি আর কি, তো এইটা একটা নেগেটিভ থিংস আমার অবজারভেশন আর কি। তো এইটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি এজ এ যারা জবে আসি, তাদের আমাদের দৃষ্টিভঙ্গিটা এবং যারা জবলেস তার প্রতি যে অ্যাটিটিউডটা, আমি হয়তো বুঝতে পারছি কিনা, এই জায়গাটা আমি একটু সাজেশন চাচ্ছি আর কি, আমরা এই নেগেটিভিটিটা কিভাবে আসলে দূর করতে পারি এক কথায়। জি সিদ্দিক ভাই অনেক ধন্যবাদ। শাফিক ভাই, সিদ্দিক ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি আর কি, সেটা হলো আমরা এমপ্লয়ারকে রিজাইন করি, চাকরি রেজিগনেশন দেই, আর এমপ্লয়ার আমাদেরকে টার্মিনেট করে কোনো কারণ দর্শানো ছাড়া আর কি, দুইটা কিন্তু একই জিনিস আসলে। এখন উনি এই কথাটাই বলতে চাচ্ছেন আসলে আর কি। হ্যাঁ, এই টার্মিনেশনটা কিন্তু বিশাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে সমাজে, সোসাইটিতে, আমাদের সোসাইটিতে রিকগনিশন নেই। আমি রিজাইন করছি, এটা ঠিক আছে আর কি, এটা আমি সবাই বাহবা দেয়, হ্যাঁ আমার ওই রকমের ক্যাপাবিলিটি আছে রিজাইনেশন করার মতো আর কি। তো এখন এইটাকে কিভাবে ম্যাচ করা যায়, বা সোসাইটির এই যে থিঙ্কিং প্যাটার্নটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, শাফি ভাই প্লিজ। আচ্ছা, চমৎকার প্রশ্ন এবং সংযুক্তি দুটাই খুবই গুরুত্বপূর্ণ এবং দুটাই খুব ইফেক্টিভ। একদম দারুণ কথা বলেছেন সিদ্দিক ভাই, আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমার স্বল্প জ্ঞানে যেটা আমি মনে করি বা আমি যেভাবে চিন্তা করি সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। সেটা হলো, আপনি হয়তো এইচআর ম্যানেজার, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, যাদের প্রসপেক্ট আছে, যাদের জব আছে, তারা হয়তো নতুন স্কোপ বা নতুন প্রসপেক্ট খোঁজার জন্য হয়তো অ্যাপ্লাই করছে, এবং একজনের জব নেই, যারা জব নেই তারা তো ডেফিনেটলি অ্যাপ্লাই করবে। আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন তখন মনে হচ্ছে না এই লোকের তো জব নেই, এ তো 6 মাস আগে জব করছিল, 1 বছর আগে জব করছিল। হ্যাঁ, তো
তো তাকে হয় কারণ টার্মিনেশনের কথা তো আমরা সিভিতে লিখি না, আমরা লিখি যে হচ্ছে অমুক থেকে অমুক ছিলাম। তখন আপনি যদি চিন্তা করেন এই করোনার পরিস্থিতিতে অনেক দক্ষ অনেক ভালো ভালো লোক শুধুমাত্র কোম্পানি কনসেশনে গেছে এই কারণে জব চলে গেছে। এখন ওই জায়গাটায় আপনি কি থাকতে পারতেন? না। যদি আপনি চিন্তা করেন যে আমিও ওই জায়গায় থাকতে পারতাম, তাহলে আপনি তো আপনাকে চিনেন আপনি আসলে ভুল করছেন নাকি ভুল করেন নাই নাকি পরিস্থিতি শেখার, তাহলে দেখবেন তার প্রতি আপনার সিম্প্যাথি তৈরি হয়ে যাবে। এই যে আপনি সহজ কথায় আমি যদি ইন শর্ট বলি, উই ক্যান পোস্টপোন আওয়ার জাজমেন্ট। আমরা যদি আমাদের জাজমেন্টটাকে পোস্টপোন করে দিই তাহলে কিন্তু সকল অ্যাপ্লিক্যান্ট whether he is currently working or unemployed, number 1. নাম্বার 2, এখানে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা এই গল্পটা সবাই কিন্তু শুনেছি যে এক লোক একটা প্রার্থনা স্থলে গিয়েছিল, সেখান থেকে বেরোনোর পরে দেখে যে তার এক জোড়া স্যান্ডেলের একটা নাই। তখন সে খুব কষ্ট, হ্যাঁ দেশ ভালো না, লোকজন সব চোর হয়ে গেছে, আমার স্যান্ডেল নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ পরে গিয়ে দেখলো পাশে একজন ভিক্ষা করছে, তার একটা পা নাই। তখন তার উপলব্ধি হলো যে আসলে আমি অনেক লাকি, আমার তো একটা স্যান্ডেল নাই, দুঃখ হচ্ছে, কিন্তু ওই লোকটা একটা পাই নাই। যখন আমরা চিন্তা করব যে এই লোকটা কেন তার জব নেই, সে কেন অ্যাপ্লাই করেছে, আমরা যখন আমাদের জাজমেন্টটাকে পোস্টপোন করে রিয়েল ঘটনা, যেহেতু আপনি এইচআর ম্যানেজার বা আপনি ইন্টারভিউয়ার, আপনি তো ইন্টারভিউ নেবেন, আপনি আপনার ব্রেনে যদি জাজমেন্টটাকে পোস্টপোন করতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য এই নেগেটিভ চিন্তাটা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ শাফি ভাই। আমাদের এটা হচ্ছে যে যেটা শফি ভাই বলেন, এটার সাথে আমাদের মাই বিউটিফুল লাইফের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। মানে যা আছে তাই নিয়েই স্যাটিসফাইড থাকা, এবং স্যাটিসফাইড থাকা না, মোট কথা হচ্ছে গ্র্যাটিটিউড। এর থেকেও তো খারাপ অবস্থা থাকতে পারতো, যেটা আমাদের মাই বিউটিফুল লাইফের গুরুত্বপূর্ণ একটা ভ্যালু। থ্যাংক ইউ শফি ভাই এবং প্রশ্নকর্তা দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি ভাই, থ্যাংক ইউ। আমরা আমাদের মাঝখানে যিশুদা উপস্থিত আছেন, অবশ্যই ওনার কথা শুনবো, কিন্তু তার আগে আমরা একটু আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। আরিফুর রহমান ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে আর কি, খুব চমৎকার একটা প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে মানে উপস্থাপক, মানে উদ্যোক্তা এবং আজকের স্পিকার চমৎকার। এবং বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে প্রোগ্রামের যে প্রেজেন্টেশনের পরে যে আমাদের যে ডিসকাশনটা, এইটা অনেক বেশি ভাইব্রেন্ট। মানে প্রেজেন্টেশন যদি শুরু হয় তাহলে এখানে অনেক কিছু আমরা শিখতেছি। লাইফ নিয়ে আমার মূলত এখানে 4টা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে আমি যখন প্রেজেন্টেশনটা শুনতেছি। তো আমি যেহেতু মার্কেটিং এর ছাত্র, তো আমার কাছে 4P মনে হয়েছে আর কি, মার্কেটিং এর যে 4P আছে। তো একটা পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে প্রায়োরিটি, লাইফে প্রায়োরিটির ব্যাপারটা, যেটা ওনার মানে আমি আসলে মানে আমাদের লাইফ তো সবসময় হচ্ছে মানে অপরচুনিটি কস্টের খেলা। আমি আসলে কোনটাকে আগে রাখবো আর কোনটাকে পরে রাখবো, এই প্রায়োরিটির জায়গাটা ঠিক করা, এইটা মানে পজিটিভিটিটাকে ঠিক করে। সেকেন্ড হচ্ছে যে প্রেজেন্ট থাকা। মানে আমরা করি কি, আমার এখন জব নাই, আমি ফিউচার নিয়ে চিন্তা করতেছি যে আমার কি হবে না হবে। আমরা কখনোই আসলে আমাদের মনটা এইভাবে তৈরি করা, আমরা বর্তমানে থাকি না, হয় আমরা পাস্টে চলে যাই, নাইলে আমরা ফিউচারে চলে যাই। মানে যে যত বেশি প্রেজেন্ট থাকতে পারে সে আসলে তত বেশি ভালো করে, এবং শুধুমাত্র প্রেজেন্টের উপরই আমাদের নিয়ন্ত্রণটা আছে। পাস্টে তো চলে গেছে, আর ফিউচারের উপর তো কোনো নিয়ন্ত্রণ নাই আসলে। সো এটা একটা ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে। আর একটা আমার কাছে লাইফটাকে টেস্ট ম্যাচের মতো মনে হয়েছে, প্লে, এটা জাস্ট খেলে যেতে হবে। এটা কখনো আপনাকে এটা জাস্ট প্লে করতে হবে, কখনো আপস কখনো ডাউন, সাইন থিটার মানে গ্রাফের মতো বলে আর কি। সাইন থিটা কখনো গ্রাফটা কখনো উপরের দিকে, কখনো নিচের দিকে। আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনার রোলার কোস্টার আর কি, কখনো আমরা জাস্ট মানে উপরে থাকবো, মানে রোলার কোস্টারের কখনো নিচে, কখনো চাকরি থাকবে, কখনো চাকরি থাকবে না। আর লাস্ট 4P যেটা পিপল, আমাদের লাইফে আসলে যে পিপল গুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্কটাই আসলে লাইফের মানে পজিটিভিটির সাথে অনেক ক্ষেত্রেই মানে অনেক নিয়ামক আর কি। সেটা পিপল আমার ফ্যামিলি হতে পারে, অফিসে আমার বস হতে পারে, আমার কলিগ হতে পারে। আমরা যে যত ভালো পিপলটাকে মানে পিপল থেকে আসলে হেল্প নিতে পারবো এবং করতে পারবো লাইফের, আমার কাছে মনে হচ্ছে যে ম্যানেজিং এর ওইটাই মানে ওয়ান অফ দা জায়গা। সো 4P, 4টা P এর কথা, একটা হচ্ছে মানে প্রায়োরিটির জায়গাটা, সেকেন্ড হচ্ছে যে মানে পিপল, থার্ড হচ্ছে যে প্লে, এবং ফোর্থ হচ্ছে যে মানে প্রেজেন্ট থাকা আর কি। বাট ইটস এ ভেরি এক্সেলেন্ট ডিসকাশন। আমার মানে 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 খুব চমৎকার। আমি যে কয়টা সেশন করছি, টপিক সিলেকশন গুলো সুন্দর,
এবং সাথে সাথে স্পিকার সিলেকশনও সুন্দর। আজকে আরেকটা জিনিস ভালো লাগছে, 25 মিনিট বা 20 মিনিটের মধ্যে স্পিচটা শেষ করে দেওয়া। অ্যাকচুয়ালি মূল ডিসকাশনটা হয় হচ্ছে যে ইন্টার কানেক্টেড যে আলোচনা তখন। তো থ্যাংক ইউ সবাইকে। জি আরিফ ভাই, আপনার সুন্দর মতামতের জন্য এবং ভ্যালু এডিশনের জন্য অনেক ধন্যবাদ। এখন আমাদের মাঝে যিশুদা উপস্থিত আছেন। আসলে আমরা সবাই উদ্গ্রীব থাকি ওনার কথা শোনার জন্য। যিশুদা, আপনি কিছু কথা বলেন আমাদের সামনে, প্লিজ যিশুদা। অনেক ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে যিশুদা। আচ্ছা জি, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ভীষণ ভালো লাগলো আজকে আলোচনাটা, আমার ভীষণ ভালো লেগেছে। সাফি খুব সুন্দর মতো একটা প্রেজেন্টেশন দিয়েছে এবং সবাই ভালো সুন্দর মতো সবাই ইনপুট দিয়েছে এবং যার যার মতামত দিয়েছে। ফাইনালি আরিফের কাছে যেটা শুনলাম, তো সেটা শুনে খুবই আমার মনে হয় যে আমার তেমন কিছু বলার নেই এরকম মনে হলো আর কি। যে আরিফ এই যে সামারিটা করেছে 4P দিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো লাইফের প্রায়োরিটি, পিপল যেগুলো বলেছে, এগুলোকে যদি আমরা ঠিক মতো নার্চার করতে পারি তাহলে পজিটিভিটি অবশ্যই আসবে। তো পজিটিভিটি ইটসেলফ ইজ এ ভ্যালু অফ মাই বিউটিফুল লাইফ। অর্থাৎ আমাদের এই জন্যই কিন্তু আমাদের মাই বিউটিফুল লাইফ ফোরামটা ডেভেলপ করা, যে আমাদের চারপাশে এত বেশি নেগেটিভিটি, যে নিউজ গুলো যে আমরা শুনি বিভিন্ন রকম পত্রিকা উল্টালেই অথবা সোশ্যাল মিডিয়া থেকেই নানান রকম নেগেটিভ নিউজ গুলো আমাদের সবসময় বম্বার্ডমেন্ট হচ্ছে আমাদের লাইফে। আমরা নিজেরাও হার্ডশিপের মধ্যে থাকি নানান বিষয়ে, এবং বাইরে থেকেও এক্সটার্নাল অনেক ধরনের মানে নেগেটিভ নিউজ গুলো আমাদেরকে আরো বিপর্যস্ত করে ফেলে। তো এই জন্য আমাদের কিন্তু সবসময় যেটাকে বলে পজিটিভ সাইকোলজি জীবনের জন্য, আমি সবসময় অবশ্য টোটাল থিঙ্কিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি। সব ধরনের থিঙ্কিং ফ্রেমওয়ার্কই আমাদের থিঙ্কিং স্টাইলই আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে বিভিন্ন কাজে। নেগেটিভ থিঙ্কিং এরও প্রয়োজন আছে। যারা আমার সঙ্গে সফট স্কিলস ফ্রেমওয়ার্কে কাজ করেছে তারা জানেন যে সেগুলো দিয়ে নেগেটিভ থিঙ্কিং করে আমরা তো প্রিকশনারি মেজার আমরা নিতে পারি। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন আছে। এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ। এখানে পজিটিভ সাইকোলজিকে নার্চার করার জন্য জীবনের জন্য অবশ্যই পজিটিভ থিঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের হাতে আসলে তো তেমন কিছু নেই। আমরা মানুষ, আমরা পুতুল। আমরা জানি যে একটা গানও আছে এরকম যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, তাই না? এরকম একটা গান আছে, এটা একটা মারফতি গান। অর্থাৎ আমরা পৃথিবীতে এসেছি, আমাদের তেমন কোনো কন্ট্রোল নেই। একজন মানুষের জন্ম হয় মৃত্যুর পরোয়ানা নেই, অর্থাৎ জন্মিলে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু মাঝখানের যে সময়টা, এটি আমাদের পার্থিব জীবন। আমরা যে পৃথিবীতে ভিজিটর বা মুসাফির হিসেবে যে কয়েকটা দিন আছি, তাও কবে ডাক আসবে কেউ জানে না। অতএব এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এই আমরা যতদিন পৃথিবীতে আছি, আমাদেরকে একটা টেম্পোরারি একটা ভিজিটে আমরা আছি। তো এই সময়টাতে আমরা যদি নেগেটিভ থাকি, তাহলে তো আসলে নিজের জন্য ভালো কিছু করতে পারবো না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করতে পারবো না, বা মানুষের জন্য ভালো কিছু করতে পারবো না। অতএব যতদিন বেঁচে আছি আমরা পজিটিভ থাকবো, নো ম্যাটার হোয়াট। পিকস এন্ড ভ্যালিজ থাকবেই মানুষের জীবনে। আমার জীবনে অনেক ভ্যালি টাইম আমি পার করেছি। তো সেগুলোর সময় আমি চেষ্টা করেছি যে পজিটিভ থাকার জন্য। তো সেই জন্য হোপ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিয়ার, যেটাকে অপটিমিজম বলা হয় আর কি, যেটা সাফি অলরেডি বলেছে। তো সেই হোপ, আশা নিয়ে মানুষের বেঁচে থাকবে। তো আমরা যদি আমাদের জীবনে আশা বা হোপটাকে আমরা ইনস্টল করতে পারি, ইনকর্পোরেট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা পজিটিভ সাইকোলজিকে নার্চার করতে পারবো। আমি যেটা করে থাকি, কারণ আমি নিজেও অনেক সময় খুবই হার্ডশিপের মধ্যে চলে যাই। কখনো হয়তো হেলথের দিক থেকে প্রবলেম হতে পারে, হেলথ হ্যাজার্ড হতে পারে আমার নিজের বা পরিবারের কারো, কখনো হয়তো ফাইন্যান্সিয়াল হ্যাজার্ডের মধ্যে পড়ে যাই, ক্রাইসিসের মধ্যে পড়ে যাই, তাই না? তো জাস্ট লাইক অ্যানাদার পারসন অর আদার পিপল, আমারও কিন্তু এ ধরনের হার্ডশিপ ফেস করতে হয়।
তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি জীবনের ক্ষেত্রে, এবং তখন আমি পজিটিভ থিঙ্কিং করি। এবং মজার ব্যাপার হচ্ছে আমার যে নামটা JISH যিশু, আমি অনেকের সাথে শেয়ারও করেছি। এই JISH এটাকেও আমি একটা অ্যাক্রোনিমে রূপান্তরিত করেছি, যাতে করে আমি নিজেকে সবসময় বলতে পারি যে আমি একজন জয়ফুল পারসন। আমি অবশ্যই বিমর্ষ থাকবো না, যে দিয়ে জয়ফুল বা জয়াস। জয় হচ্ছে এটা একটা ভ্যালু যেটা আমি তখন নার্চার করি সেই মুহূর্তে। এবং আই দিয়ে আমার তখন ইন্সপিরেশন, এটা একটা ভ্যালু হিসেবে নেই যে আমাকে ইন্সপায়ার্ড থাকতে হবে। আমি যদি ইন্সপিরেশন না খুঁজে পাই তাহলে তো আমি জীবনে আর সামনে এগোতে পারবো না। এবং এস দিয়ে আমার স্পিরিট, আমার সেই স্পিরিট থাকতে হবে। আমার যদি স্পিরিট না থাকে তাহলে তো আমি সামনে এগোতে পারবো না। তো এটাও একটা আমার স্পিরিটটা তখন পজিটিভ সাইকোলজির একটা ভ্যালু হিসেবে কাজ করে। হোপ, এরপর হচ্ছে হোপ, H দিয়ে হচ্ছে হোপ, অর্থাৎ এই যে পজিটিভিটির আরেকটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হোপ, অর্থাৎ অপটিমিজম। অর্থাৎ অনেক সময় হোপলেস মনে হয় যে এটা আসলে হবে কি হবে না, পারবো কি পারবো না, তো তখন যে হোপটা যদি আমি ধরে রাখি তাহলে কিন্তু আবার আমি সেই পজিটিভ সাইকোলজির মধ্যে পড়ে যাচ্ছি। এবং আমার নামের ইউ মানে হচ্ছে আনলিমিটেড। এই দুনিয়াটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাআলা নিজে অসীম এবং দুনিয়াতে সম্ভাবনা অসীম। অতএব আমি যদি আমার চিন্তা ভাবনাকে সীমিত করে ফেলি তাহলে কিন্তু আমরা আবার নেগেটিভিটির মধ্যে ঢুকে যাব। সেই জন্য মনে রাখতে হবে সম্ভাবনা অসীম। অতএব এই মুহূর্তে হয়তো আমি একটা হার্ডশিপের মধ্যে পড়েছি, কিন্তু আমি অবশ্যই এখান থেকে উতরে উঠবো। তো এভাবে আমার নামটাকেই আমি একটা অ্যাক্রোনিম বানিয়ে নিয়েছি। আমি আমার যারা ফেলো লার্নার সবাইকে বলি যে নিজের নাম শর্ট নেমটাকে যদি আমরা সুন্দর করে একটা অ্যাক্রোনিম তৈরি করে ফেলি, প্রত্যেকটা নামেই কিন্তু একটা খুব পজিটিভ একটা মানে মিনিং প্রত্যেকটা লেটারে পাওয়া যাবে। তো সেগুলোকে যদি আমি মানে বিলিভ করি তাহলে দেখা যাবে যে আমি পজিটিভ সাইকোলজিতে আসতে পারবো। এবং পজিটিভ সাইকোলজিতে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের হার্ট ফর আওয়ার সোল, পজিটিভ সাইকোলজিতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এত কিছু হার্ডশিপ ফেস করতে হয়, এত নেগেটিভিটি ফেস করতে হয়, তো লাইফটা তখনই বিউটিফুল হবে যখন আমরা আমাদের লাইফটা পজিটিভিটি দিয়ে আমরা ভরিয়ে দিতে পারবো। এটাই বলবো আর কি, এটাই আমার পরামর্শ। যে যার যে নাম আছে দেখেন, আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা একটা লেটার দিয়ে একটা সুন্দর পজিটিভ একটা অ্যাডজেক্টিভ আপনি নিজেকে আপনি বলেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো আপনার একটা পজিটিভ সাইকোলজি তৈরি হবে। ইট ওয়ার্কস ফর মি ম্যাজিক্যালি। এবং আমি এটা যখনই কোনো একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে যাই, যখনই দেখি যে আসলে আর তো কোনো আশা পাচ্ছি না, তখন আমি বলি যে যিশু, ইউ হ্যাভ এইচ ইন ইউর নেম, বি হোপফুল, বি অপটিমিস্টিক। তখন আমি আবার অপটিমিস্টিক হয়ে যাই। তখনও যখন মোটিভেশন থাকে না কোনো কাজ করার, তখন আমি ইন্সপিরেশন খুঁজি, বিকজ আমার নামের মধ্যে ইন্সপিরেশনটা আছে। কখনো কখনো হয়তো আমি খুব বিমর্ষ হয়ে পড়ি, তখন নিজেকে বলি হে বি জয়ফুল, তখন আমি আবার জয়ফুল বা জয়াস হয়ে যাই। তো যাই হোক, এর একটা টিপ আমি দিলাম, আর কিছু না। আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমাদেরকে জীবনের জন্য আমাদের পজিটিভ সাইকোলজি বলে এটাকে। There are some subtle difference between positive thinking, positive psychology, positive attitude, and positive emotion. এগুলো চারটা জিনিস বললাম। একটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ইমোশন, and পজিটিভ অ্যাটিটিউড, and পজিটিভ সাইকোলজি, পুরোটা মিলে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমাদের চিন্তা চেতনাও যেন পজিটিভ থাকে, এখানে যেন আমরা জীবনের জন্য কোনো নেগেটিভ চিন্তাকে আমরা প্রশ্রয় না দিই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের যে আবেগটাকেও নার্চার করতে হবে, অর্থাৎ সেটা যেন পজিটিভ থাকে, হ্যাপিনেস, এক্সট্যাসি বা যে পজিটিভ যে আবেগগুলো আমাদের আছে সেগুলোকে নার্চার করতে হবে। অবশ্য সেটা করতে গিয়ে অন্যান্য যে বিষয়গুলো রিলেশনশিপের কথা বলেছে পিপল, আরিফ খুব সুন্দর করে 4টা পি দিয়ে বর্ণনা করেছে, সেগুলো কিন্তু আমাদের আমলে আনতে হবে। এবং এই যে পজিটিভ অ্যাটিটিউড, এই জিনিসটা আমাদের সবসময় নার্চার করতে হবে, যে কোনো ভালো কাজের প্রতি আমাদের জন্য মানে পজিটিভ বা ইতিবাচক মনোভঙ্গি থাকে, এই জিনিসটা আমাদের সবসময় নার্চার করতে হবে। এবং ফাইনালি আমাদের সাইকোলজিটাই, আমরা উই মাস্ট ইমার্স
ইন দি পজিটিভ সাইকোলজি। যদি সেটা করতে পারি তাহলে দেখা যাবে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল যদি আমরা এই পজিটিভিটিকে আমরা নার্চার করতে পারি সুন্দর করে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ যিশুদা, আপনি খুব মনোমুগ্ধকর, আপনার কথাগুলো জীবন থেকে নেয়া, খুবই বাস্তব, এবং আপনার আনলিমিটেড ট্রাস্ট অন অলমাইটি, সেটা সবচেয়ে ভালো। তো এখন আমি সাথী ভাইকে 2 মিনিট সময় তার ফাইনাল মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য আমি খুব অনুরোধ করব। সাফি ভাই 2 মিনিট। ধন্যবাদ সোহর ভাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য, ফ্লোর দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মাই বিউটিফুল লাইফের প্রতি, আমাদের অথর, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং বাকি ট্রাস্টি বোর্ড মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আজকে অনুষ্ঠানে বা আজকের এই প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বাঁচিয়ে অ্যাটেন্ড করেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আপনাদের মানে ফিডব্যাক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, এটা আমাদেরকে আরো ইন্সপায়ার করবে। যারা কোশ্চেন করেছেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ। কোশ্চেন করার অর্থ হচ্ছে আপনি সেশনটা শুনেছেন, আপনার বলার কিছু অর্থ হয়েছে এবং কোথাও প্রবলেম ছিল। দেখবেন ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্ররা কিন্তু প্রশ্ন করে। কোশ্চেন তারাই করে যারা কিছু শিখতে চায় বা কিছু জানতে চায় বা কিছু নিতে চায়। সো যারা কোশ্চেন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর অনেকেই অ্যাড করেছে, অনেকেই ফিডব্যাক দিয়েছে, অনেকেই প্রশ্ন করেছে। আমি চেষ্টা করেছি আমার মতো উত্তর দেওয়ার। আমার বিশ্বাস আমাদের এই আজকের সেশনটা বেশ ইফেক্টিভ ছিল, ইনসাইটফুল ছিল এবং ফ্রুটফুল ছিল। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখবো। আমরা সবাই মিলে যেন আমাদের লাইফটাকে বিউটিফুল করতে পারি এবং বলতে পারি লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাফি ভাই, আমরা আসলে আপনার প্রতি খুবই কৃতজ্ঞ, অনেক সময় আমাদেরকে দিয়েছেন। আমি ফাইনালি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি দেলোয়ার ভাইকে বলবো, এর আগে আমি বিদায় নিচ্ছি। তো আমাকে আপনারা সময় দিয়েছেন, আমার অসংলগ্ন কথাবার্তা এবং আমি হয়তো সবাইকে ওইভাবে উপস্থাপন করতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে সবাই ক্ষমা করবেন এবং সবাই ভালো থাকবেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবর ভাই, এন্ড কি বলবো, থ্যাংক ইউ কিনোট স্পিকার, আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে প্রতি সপ্তাহে আমরা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করি যে কখন আমাদের আড্ডা হবে, কখন আমরা শুনবো। এবং আই থিঙ্ক আজকে আমি দেখেছি হাইয়েস্ট 33 পার্টিসিপেন্টস ছিল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গ্র্যাজুয়ালি আমাদের নাম্বার অফ পার্টিসিপেন্ট ইনক্রিজ করছে এবং আমরা রিয়েলি সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারছি। সো আইড লাইক টু থ্যাংক এভরিওয়ান। সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ জয়েন, contribute and invite your friends, family, so that we can jointly really make our life beautiful by living the values. Thank you. Allah Hafiz. Allah Hafiz.